আলোচনা অনুষ্ঠিত হল। এই সভায় আজ আমরা আমাদের মধ্যে পেয়েছি পুরুলিয়া জেলার সহসভাপতি মাননীয় শ্রী সুজয় বন্দ্যোপাধ্যায় মহাশয়কে। সভাপতির সম্বর্ধনা যাকে সম্মানিত করছে ওয়েস্ট বেঙ্গল চা কমার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অজয় বাবু। অজয় বাবুকে সম্বর্ধনা জানিয়ে আমরা আমাদের মধ্যে পেয়েছি পুরুলিয়া আইনের পদক জেলা উজ্জ্বল কুমার মহাশয়কে প্রেসিডেন্ট জেলা সভাপতি মাননীয় শ্রী উজ্জ্বল বাবুকে সম্বর্ধনা জানিয়ে অজয় বাবু সম্মানিত করছেন। পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট পুরুলিয়া তৃণমূল কংগ্রেস সম্মানিত করেছেন অজয় বাবু। শেখ বাবলু বাবু পুরুলিয়া আমাদের এই সভায় উপস্থিত মাননীয় শ্রী সভাপতি গুপ্তবাবুকে এখানে আসার জন্য অনুরোধ করছি। আপনি একটু এখানে আসবেন এবং দীপে বাবুদের বড়বাজার থেকে বংশীবাবুকে এখানে আসার সম্মানিত করবেন। আমাদের মধ্যে উপস্থিত বিশিষ্ট রাজ ব্যবসায়ী গণেশ চন্দ্র গেরিয়া মহাশয়। বুড়ার গণেশ বাবুকে এখানে আসার জন্য পুরুলিয়া জেলার সম্পাদক ফরমার সম্পাদক এখন আমাদের নতুন করে কমিটি হবে, আমাদের নতুন করে চিন্তা ভাবনা হবে। আমি মাননীয় শ্রী অমিত ঘোষ মহাশয়কে একটু সম্বর্ধনা দেওয়ার জন্য বলবো। ওই যে আমাদের পণ্য পরিবহনের ক্ষেত্রে যে সমস্যাগুলো সারা পশ্চিমবাংলায় হচ্ছে, সেখানে পুরুলিয়াতেও বাদ যাচ্ছে, সেখানে রয়েছে। সেই সমস্যাগুলো নিয়ে আমরা সারা রাজ্যব্যাপী আমাদের মাঝে এদেরকেও একটা কনভেনশন করেছিলাম। নর্থ বেঙ্গলেও কনভেনশন হয়েছিল 3-4টি জেলা মিলে। তারপর আমাদের 10,000 লোকের একটা বিক্ষোভ সমাবেশ আমরা রানী রাজপথী রোড, যেটা কলকাতার প্রাণ কেন্দ্র, সেখানে আমরা করেছিলাম। 10,000 ট্রাক মালিক ওখানে উপস্থিত হয়েছিল। তার মধ্যে আমাদের যে সমস্ত দাবি দাবাগুলো ছিল, সেই 7 দফা দাবির ভিত্তিতে প্রত্যেক জেলায় আমরা ডেপুটেশনও দিয়েছিলাম এবং ডেপুটেশনের সাথে সাথে আমরা আমাদের দাবিগুলো নিয়ে আমরা বিক্ষোভ সমাবেশ। পরবর্তীকালে আমরা আমাদের এই ডেপুটেশন মাননীয় পরিবহন মন্ত্রী ওনার কাছে আমরা জমা দিয়েছিলাম এবং ওনার হাতে আমরা সেটা দিয়েছিলাম। তারপর থেকে আমাদের যেই সমস্ত কার্যকলাপগুলো ছিল বা কর্মসূচিগুলো ছিল, একটা কর্মসূচি হয়, নতুন কর্মসূচি আমাদের এখানে চলে আসে। সভাপতি আজকে এই সভা পরিচালনা করবেন। हिंदी बोलो, हिंदी बांग्ला जा इच्छा ही नहीं।
इंश्योरेंस कंपनी से परेशानी है, कभी कनेक्शन से परेशानी है, बहुत तरह का इशू आता है। तो मतलब चीज़ें सॉल्व करते हुए जाता रहता है कि भाई इसको कैसे सॉल्व किया जाए, इसको कैसे सॉल्व किया जाए, एक चीज़ करके থানার সাথে সহযোগিতাও পেয়েছি। আমরা এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে অনেক উপকার হয়েছে। আমাদের সবথেকে জেলায় সবথেকে প্রবলেম ছিল আমাদের এমডিআইয়ের যে অত্যাচার বেড়ে গেছিল সেটা আপাতত তাদের নির্মূল করে দেওয়া হয়েছে। তারা পুরুলিয়া ডিস্ট্রিক্টের আমাদের অ্যাসোসিয়েশনের স্টিকারের কোনো গাড়িতে এখন অনুরূপ ওরা হাত লাগায় না এবং চেষ্টা করে কর্পোরেশন করে ছেড়ে দেয়। এই ছোট ছোট কাজ করে করে আমরা 3 বছর কোনোরকম অ্যাসোসিয়েশনটাকে টেনে নিয়ে এসেছি। আজকে আমাদের সেকেন্ড অ্যানুয়াল মিট। এরপরে আমি বলবো যদি আমার কোনো ভুলভ্রান্তি থাকে বিগত 3 বছর ধরে যে কাজ করেছি তার জন্য আমি সমস্ত সদস্যের কাছে ক্ষমা প্রার্থনা। আর আমার যদি কাজে কোনো ভুল থাকে তাহলে আমার মনে হয় আমার সদস্যরা যদি আমাকে ধরিয়ে দেয় তাহলে আমার আগামী দিনে তাদের সাথে সমানভাবে তাল মিলিয়ে রেখে আমাকে কাজ করতে সুবিধা হবে। এই বলে আমি আমার আর বিশেষ কিছু বলার নেই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার সহযোগিতার সাথে কাজ করেছি, এর জন্য আমি খুব উপকৃত এবং আমাদের অ্যাসোসিয়েশনটা একটা মাত্রায় পৌঁছে দিয়েছি। কলকাতা থেকে সদর আমাদের রাজ্য সেক্রেটারি যখন যেমন বলেছি রাত 12টায় 1টায় দুর্গাপুরে গাড়ি ধরেছে, আন্ডারলোডের গাড়িতে একে রয়েছে, সজল দাস যথারীতি সমানভাবে সহযোগিতা করেছে। কোনো সময় আমাদের এমন হয়েছে মেদিনীপুরে হয়েছে, মেদিনীপুরে আমরা যথেষ্ট সহযোগিতা পেয়েছি। গোটা ওয়েস্ট বেঙ্গলে আমরা যে কোনো জায়গায় সহযোগিতা পেয়েছি। আমার সজলদা এবং অন্যান্য আমাদের যারা নেতৃবৃন্দ আছে তাদের সাথে যোগাযোগ করি। পরবর্তী পর্যায়ে যেই কাজ করুক তাকে বলবো আমাদের রাজ্য কমিটির সাথে সমানভাবে তাল মিলিয়ে তারা যদি চলে আগামী দিনও আরও পথ সুগম হয়ে যাবে আমাদের পরিবহন ব্যবসা। এবং অনেক পদের জন্য যে নাম এসছে নাম হলো আইনুল আনসারি। সকলে হাত তুলে সমর্থন জানান। যারা যারা আছেন সকলে হাত তুলে সমর্থন জানান। আইনুল নাম ভাইস প্রেসিডেন্টের জন্য এখানে প্রপোজাল এসছে গদাধরলাল কেডিয়া একটু আসুন এবং ভাইস প্রেসিডেন্ট উমাশঙ্কর গুপ্তা। এরপর সেক্রেটারিকে নামে এসছেন মানশ্রী অমিত ঘোষ। জয়েন্ট সেক্রেটারি মনীষ সিংহানিয়া, রাকেশ কুমার সিং এবং প্রশান্ত ব্যানার্জি। ট্রেজারারের জন্য এসছে রবি শঙ্কর গুপ্তা এবং জয়েন্ট ট্রেজারার আছেন রাহুল শুক্লা। এসকে ওয়াকিল, জয়েন্ট ট্রেজারার এসকে ওয়াকিল। জয়েন্ট সেক্রেটারি বড়বাজার বংশী ব্যানার্জি। আর ভুয়া থেকে এসছেন গণেশ রক্ষিত। বিশেষ কাজে কতজনের কমিটি হলো? এমডি ইরশাদ, বনমালীলাল সিংহানিয়া, মুন্না ভাই, বিভীষণ মাঝি, কিরিটি স্বর্ণকার, শেখু ভাই, এসকে আইনুল, আরমান খান, এসকে সোহেল, মুকুল ঘোষ,
সাপিক ভাই আর গণেশ চন্দ্র কেডিয়া, এসকে বিলাল এবং কাপ্পার, এগুলো হচ্ছে এক্সিকিউটিভ বডি মেম্বার। আর শ্যামাপ্রদ রয় এক্সিকিউটিভ বডি মেম্বার। আর কোঅর্ডিনেটর একটা নতুন পদ এখানে এসেছে, এটা হলো জাভেদ ইকবাল। এবং মিডিয়ার জন্য এখানে দুজনকে রাখা হয়েছে, পারভেজ হামিদ এবং মনকু সিং। এটাতে এই বডি যেটা এসছে এটা আমি পড়ে শোনালাম, এটা কারো কোনো আপত্তি কোনো থাকলে জানাবেন, বা যদি কোনো নতুন বক্তব্য দিতে চায় আর কোনো সমর্থন নেই। পুরুলিয়া জেলা কমিটির প্রত্যেকে আপনারা দেখেন, আপনাদের 33 জনের একটা জেলা কমিটি হয়েছে। 33 জনের জেলা কমিটির মধ্যে প্রত্যেক আধিকারিক যারা আছে আপনাদের সর্বসম্মতভাবে সকলের সামনে এবং সর্বসম্মতভাবে আপনাদের সহযোগিতায় এই নতুন জেলা কমিটি আরো 3 বছরের জন্য গৃহীত হলো। আমরা এটাকে গৃহীতভাবে এটা একটা দলিল প্রকাশ হলো যে এই পরবর্তী 3 বছরের জন্য 24 তো 27 25, 26, 27 2024 টু 2027 অমিত ঘোষ সাধারণ সম্পাদক, অমিত ঘোষের নেতৃত্বে এবং আইনুল ভাইয়ের নেতৃত্বে আজকে 33 জনের যে জেলা কমিটি পুরুলিয়ার হলো তা সর্বসম্মতভাবে গৃহীত হলো। পুলিশের দ্বারা পরিবহন ব্যবসায় যে একটা ঝামেলা সৃষ্টি হচ্ছে, এটা উঠে আসছে, মানে বিভিন্ন জায়গায় হ্যাকেল হচ্ছে, সেই বিষয় নিয়ে এই বিষয়টা কতটা আশ্বাস দেবেন পুরুলিয়ার ট্রাক ব্যবসায়ীদের রাজ্য নেতৃত্ব? দেখুন, এই বিষয়টা হচ্ছে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা চিঠির দ্বারা আবেদন করেছি যে আজকে সারা পশ্চিমবাংলায় পণ্য পরিবহন হচ্ছে একটা সেক্টর, একটা শিল্প। এত বড় একটা শিল্পে আমরা 1 কোটি লোক প্রত্যক্ষ পরোক্ষভাবে এই শিল্পর দ্বারা উপকৃত। আমরা চাইছি যে এই যে পুলিশের জুলুম বা পুলিশের যে আমাদের উপরে যে টর্চারিংটা চলছে, শুধু আমাদের না, সারা পশ্চিমবাংলা থেকে যদি বাইরের স্টেট থেকেও গাড়ি সমস্ত আসছে, সেই গাড়ির উপরেও তারা এরকম একটা জুলুমের একটা চিন্তাভাবনা হয়েছে। কিন্তু আমরা চাইছি যে মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারাই এটা যাতে নির্মূল করা যায়, এটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং মাননীয় পরিবহন মন্ত্রীকে আমরা চিঠি দিয়ে জানিয়েছি যে আমাদের যাতে এই যে পুলিশের যে ঝামেলা বা পুলিশের যে ডিস্টার্ব সারা রাজ্য জুড়ে চলছে, আমরা এর থেকে যাতে মুক্তি পাই। আপনারা তো অনেকক্ষণ ছিলেন, আমাদের জাস্ট একটা কমিটি হয়েছে পুরুলিয়া ডিস্ট্রিক্ট কমিটি, আজকে ট্রাক পুরুলিয়া ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি হয়েছে। অমিত ঘোষ এবং আইনুলদার প্রেসিডেন্ট, নতুন কমিটির অমিত ঘোষ হচ্ছে সম্পাদক, এর নেতৃত্বে 33 জনের আজকে কমিটি তৈরি হয়েছে। এই কমিটি আগামী 3 বছর খুব যত্ন সহকারে এবং প্রত্যেক ট্রাক মালিকের সহযোগিতার জন্য এরা কাজ করবে। ঘোষবাবু, আপনি কি এটা মনে করেন যে এই পুলিশি জুলুমের প্রতিরোধ করতে গেলে সমস্ত ব্যবসায়ীরাকে এক ছাতার তলায়? একদম, এইটা তো আমি আহ্বান জানাই যে সমস্ত ব্যবসায়ী, কারণ আমরা সবার পরিপূরক। আজকে আমাদের একটা ট্রাকের মাল যদি আপনি মহারাষ্ট্র থেকে ভোরবেলা আপনি দাঁতের ব্রাশটা থেকে শুরু করে রাতের শোয়ার ঘুমের ওষুধটা পর্যন্ত আসছে, সেজন্য আমরা চাইব যে এই পুলিশের জুলুমের বিরুদ্ধে আমরা সকলকে আহ্বান জানাই যে আপনারা সকলের প্রতিবাদ জানান একত্রিত হয়ে।